আর মিলন কাকাকে খুবই ধন্যবাদ এত হাট করে দেওয়ার জন্য। আমাদেরকে অনেক নার্ভাস করে ফেলছে। ঢাকার স্টুডেন্টদের কোনো নকল করা লাগে না, আমাদের কোনো নকলের প্রয়োজন হয় না। যতটুকু ভয় ছিল কিন্তু ওরকম প্রশ্ন করেন, এর থেকে সহজ করছে প্রশ্ন। আমাদের 26 ব্যাচের উপর তো অনেক ঝড় ঝমটা গেছে। পিএসসি দিনে জিএসসি দিনে এবারই প্রথম এসএসসি দিতে আসছি, অনেক ভালো লাগে। শিক্ষামন্ত্রী আমার খুব প্রিয়। কাট খুবই করা আর কি, ভিতরে দেখার কোনো প্রশ্নই আসে না, সবাই সবার মতো করে লিখছে। আমার ডাইনে গান দেখে সাইডে যে চোর খাতায় আমি দেখতে পাই না, স্যার আমার মাঝখানে এসে বসে আছে। আর সিট একবার সামনে, একবার দরজার সাথে সিট পড়ছে। একটা কথাই বলতে চাই, ঢাকার স্টুডেন্টদের কোনো নকল করা লাগে না, আমাদের কোনো নকলের প্রয়োজন হয় না। আমরা পারি, আমরা আমরাই পারি, আমাদের কোনো নকলের আর মিলন কাকাকে খুবই ধন্যবাদ এত হাট করে দেওয়ার জন্য। গার্ড অনেক ভয় দেখাচ্ছেন, ঢাকার স্টুডেন্টদেরকে আর ভয় দেখানো দরকার হবে না। স্যাররা অনেক খুবই ভয় বলেছি ভাই। পায়, স্যাররা খুবই ভয় পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যা পড়াইছি তাই গার্ড অনেক সুন্দর হয়েছে, আমাদের ম্যাডামরা অনেক ভালো করে গার্ড দিয়েছে আমাদের। আমাদের কোনো আমরা নকল হয় না, কোনো দেখা দেখি হয় না। এইভাবে পরীক্ষা দিতে চাই। আর প্রশ্ন যদি মিলন কাকাকে একটাই প্রশ্ন করবো, যে প্রশ্নটা যদি সহজ করে। অনেক ভালো লাগতেছে। First time, for the first time আমাদের এটা পিএসসি দিনে জিএসসি দিনে এবারই প্রথম এসএসসি দিতে আসছি, অনেক ভালো লাগে। 100তে 80 90, কারণ লাস্টে খাতা টান মেরে নিয়ে গেছে আর কি, মানে উপন্যাসটা লাস্টে লিখতেছি। যতটুকু ভয় ছিল মনে, কিন্তু যতটুকু ভয় ছিল কিন্তু ওরকম প্রশ্ন করেন, এর থেকে সহজ করছে প্রশ্ন। শিক্ষামন্ত্রী কি বলবো, উনি আমাদেরকে অনেক নার্ভাস করে ফেলছে, মানে ওনার যে উনি আমাদেরকে এত প্রকার ভয় দেখাইছে কিন্তু ওইরকম কোনো প্রশ্ন আসে নাই। আমাদের অ্যাপ্রিশিয়েট করা উচিত ছিল, আমাদের ফার্স্ট টাইম এটা আমাদের এসএসসি পরীক্ষা, ওনারা অ্যাপ্রিশিয়েট করা উচিত ছিল। আমরা প্রথম পরীক্ষা অ্যাপ্রিশিয়েট না করে আমাদেরকে নিরুৎসাহিত করছে, নকল হবে না, গার্ড করা হবে, সিসিটিভি লেন্স। ওই ভাই, আমরা তো লেন্সের দিকে তাকাই না, নিজের থেকে পরীক্ষা দেই আমরা ভাই, আমরা নকলের আশা যাই না। এই কথাই বলতে চাই। আমাদের 26 ব্যাচের উপর তো অনেক ঝড় ঝমটা গেছে, তার মধ্যে দিয়ে আমাদের মানে কোশ্চেনটা ইজি করছে, এটাতে খুব ভালো হয়েছে। এক্সাম ভালো হয়েছে, ইনশাল্লাহ এ প্লাসের আশা করতে পারি। শিক্ষামন্ত্রী আমার খুব প্রিয়। এটা বলার রিজন হতেছে, অনেকে আছে নিজেরা কোনো কিছু পড়ে আসে না, বাট অন্যটা দেখে ওরা পরীক্ষায় এ প্লাস পাইতে চায়, পাস করতে চায়, সব অন্যের উপর নির্ভরশীল হতে চায়। বাট আমি বলবো, নিজে পড়ালেখা না করলে সেটা আরেকজনের উপর নির্ভর হয়ে কিভাবে একটা মানুষ সবকিছু চিন্তা করতে পারে, তাই না? তো এই জন্য আমি বলবো, উনি যে বলে যে উনি নকল ধরবে, এই বিষয়টা অনেক ঠিক, এবং এটার সাথে আমি আজকে কোনো নকলের না সিসি ক্যামেরা ছিল না সিসি ক্যামেরা থেকে নার্ভাস হয়নি। আমাদের স্কুলেও সিসি ক্যামেরা আছে, ওটা সমস্যা না। কথা হইতেছে মানে টিচাররা, এই যে আমাদের যে টিচাররা আমাদের গাইডে ছিল, ওনারা অনেক কর্ডিয়াল ছিল, এই জন্য আমরা অনেক সুন্দর করে মানে পরীক্ষাটা দিতে পারছি, টেন্স ফিল হয়নি। না, আমার খাতা দেখে কেউ লিখে দেয়, আমিও কারো খাতা দেখে লিখি নেই, প্রিপারেশন নিজেরই ছিল। মেয়ে পরীক্ষা দিচ্ছে, এটা সিভিল এভিয়েশন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে এইখানে উচ্চ বিদ্যালয়, তেজগাঁ সরকারি উচ্চ বিদ্যালয়। মেয়ের টেনশন তেমন ছিল না, সে এবং আমরাও বলছি যে সময় পরীক্ষা হোক না হোক, এরা তোমার পড়াশোনা তুমি চালিয়ে যাও। সে সেইভাবে তার পড়াশোনা চালিয়ে গেছে, অসুবিধা হয় না। এখন তার ভিতরে আমাদের যাইতে দেয় না, এখন বলবো কেমনে যে কি হালে চলছে। মেয়ের পরিস্থিতি ভালো, যা আমি একটু হয়েছিল ওই বিজয় সরণের ওইখানে জাম পাইছিলাম, সেনজিতে আসছিলাম তো জাম পাইছিলাম। 9টা বাজে ঢুকছে, 10টায় এগুলো পরীক্ষা শুরু হইব, আর 1টা বাজে শেষ হইব। তখন সেটা তো আর বলতে পারতাছি না, আমরা তার ভিতরে যারা পরীক্ষা দিতেছে হেরাই বলতে পারবো যে ওটার ভিতরে কি আছে। ঠিক আছে, আমরা তো বাহিরে। অসুবিধা বলতে ওরা তো সময় কম পাইছে, এক হিসাবে সময় কম পাইছে, আর একটু হইলে আর কি ভালোই হইতো। সময় এটা শর্ট সিলেবাস করছে, তার জন্য এত সমস্যা হয় নাই। এখন পরীক্ষা দিয়ে আসলে বোঝা যাবে। এখন সব বাপ মারই তো আশা থাকে যে ভালো রেজাল্ট করবে, মোটামুটি তো দেখছি ভালোই আছে। এখন রেজাল্টের উপরে ভিত্তি করবে আর কি, ও কিভাবে লিখছে আল্লাহর উপরে।